Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 23rd এপ্রিল 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরি ডে আমরা চেষ্টা করছি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট হাইলাইটস পৌঁছে দেওয়ার। তোমরা রেগুলারিটি মেনটেন করতে পারো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে ডিফারেন্ট ইম্পর্টেন্ট আনএকাডেমি প্লাসে নতুন নতুন কোর্সেস আসছে। তোমাদের প্রিপারেশনের কথা মাথায় রেখে তোমরা যদি চাও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা তোমাদের প্রগ্রেস এমনিই বুঝতে পারবে। সাবস্ক্রিপশন একটি মাত্র নিলেই প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। এখানে ডেইলি এবং আমাদের স্কলারশিপ জেতারও সুযোগ রয়েছে, যাতে নিজেরা প্র্যাকটিস করতে পারো ডেইলি। এবং এই ডেইলি প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের ইভ্যালুয়েশন যেমন হবে, চাইলে স্কলারশিপের মাধ্যমেও আমাদের সাবস্ক্রিপশনের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারো। এখানে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড পিডিএফ এবং আনলিমিটেড প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ, এবং ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা টপ এডুকেটরদের থেকে দেখতে পারবে। আমরা রেগুলারিটি মেনটেন করছি, তোমরাও রেগুলারিটি মেনটেন করো। 10% এখানে সাবস্ক্রিপশন তোমাদের ফি যেটা প্রোভাইড করা হয়ে থাকে তার থেকে 10% ডিসকাউন্ট তোমরা পাওয়ার জন্য অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। এবং একই রকমভাবে তোমরা চাইলে আরও 10% এক্সট্রা পেতে পারো নিজেদের ক্রেডিট পয়েন্ট ব্যবহার করে। কিভাবে সাবস্ক্রিপশন নেবে, যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, আমরা বলে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আজকে আমাদের ইম্পর্টেন্ট ডে থেকে দিনটি শুরু করা যাক। প্রত্যেক দিনই কিছু না কিছু ইম্পর্টেন্ট ডে থাকে, বাট তবু যতটা আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট সেকশনগুলোকে কভার করার, ততটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আজকের ইম্পর্টেন্ট ডে এখানে 23 তারিখের এপ্রিলের ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে, এবং এই দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন, এবং এই দিনটিকে অবশ্যই এখানে মাথায় রেখো। কারণ ওয়ার্ল্ড বুক ডে এডুকেশনাল সেক্টর থেকে বিলং আমরা যারা করছি তাদেরকে অ্যাটলিস্ট এই দিনটি মাথায় রাখা প্রয়োজনীয়। আচ্ছা, নেক্সট এখানে বেশ কিছু নিউজ আছে, সেই নিউজগুলোকে নিয়ে আমরা একে একে একটু চটপট কথা বলে নেব। হাইকোর্ট ডিসমিসেস এফবি হোয়াটসঅ্যাপ প্লি। তো রিসেন্টলি এখানে আমরা দেখতে পেরেছি দিল্লি হাইকোর্ট এখানে ডিসমিস করেছে প্লি, যেখানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যালেঞ্জ করেছিল ডিসিশন কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার। সো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার ডিসিশনকে এখানে চ্যালেঞ্জ জানানো হয় হোয়াটসঅ্যাপ অ্যান্ড এফবির দ্বারা। তো যেটা আমরা বলেছি না এরকম মানা যাবে না, এবং সেটাকে আমরা রিজেক্ট করেছি। এবং মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট এখানে আমরা যদি ভাবার চেষ্টা করি, সেটি হচ্ছে কি, দেখো কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এখানে এই রোলটা প্লে করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো এটা। আর দ্বিতীয় পয়েন্ট হলো এটা যে আমাদের এখানে রিসেন্টলি ইন্টারনেট রেগুলেটরি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এসেছে, এবং সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তোমাদের যদি মনে থাকে তো ভালো, আর সেই ইন্টারনেট রেগুলেটরি রুলের ফুল ফর্মটা আমাকে কমেন্ট করে জানাও। জাস্ট 1 মান্থ আগে আমরা আলোচনা করেছিলাম। নেক্সট এখানে ইসিআই ব্যানস রোড শো ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের রোড শো এখানে ব্যান করে দেওয়া হয়েছে, এবং এতদিন বাদে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, যেই ডিসিশনটা আরও কিছুদিন আগে নেওয়া উচিত ছিল। যাই হোক, ইসিআই এর ব্যাপারে আমরা একটু জানবো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটি একটি পার্মানেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট বডি। আর্টিকেল 324 আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে অল ইন্ডিয়া বডি in the sense that it is common to both the central government and the state government. Appointer ke president, tenure ke 6 year or until they attain the age of 65 year, whichever is earlier. Security of tenure ki ache? Yes. Further appointment ki possible? Yes. So এই কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশনস গুলোকে আমরা সলভ করে নেওয়ার চেষ্টা করব, এবং এরকম ভাবেই যখন প্রশ্ন আসবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব উত্তরটি আমাদের কি থাকছে। ওকে, নেক্সট আমরা যদি দেখি, এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট হলো চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমার, ইনি হলেন ইলেকশন কমিশনার। এনাদের নামগুলো আমাদেরকে দেখতে হবে, এবং এনাদের নামগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে, দোজ অ্যাবাভ 18 ক্যান সাইন আপ ফর জ্যাব ফর এপ্রিল 28। তো সেন্ট্রি এখানে অ্যানাউন্স করেছে এভরিওয়ান অ্যাবাভ 18 ইয়ার তারা
ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল এবং মে মাস থেকে এখানে এটার চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার কথা বলা হচ্ছে। এস্টিমেট করা হয়েছে ইন্ডিয়ার যে অ্যাডাল্ট তারা 800 থেকে 900 বিলিয়ন হবে, 800 থেকে 900 বিলিয়ন হবে, এবং যার জন্য ভ্যাকসিনেশনে অ্যাটলিস্ট 1 ডোজের জন্য এখানে রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি করে ফেলতে বলেছে। তো এখানে তোমরাও চাইলে এটি করে ফেলতে পারো। এবং ভারত বায়োটেকের তৈরি করা ভ্যাকসিন যার নাম হচ্ছে কোভ্যাক্সিন, এটির নাম মাথায় রেখো। নেক্সট এখানে অ্যামিড কোভিড-19 সার্জ মোদি ক্যান্সেল ওয়েস্ট বেঙ্গল র্যালি। তো এতদিন বাদে এখানে সেটআপ আমরা দেখতে পাচ্ছি। পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমরা কথা বলবো না, তো এটা জাস্ট জেনে রাখার জন্য। ভ্যাকসিন পলিসি অ্যান্টি পিপল অ্যান্ড বায়াসড, এটি মমতা ব্যানার্জি জানিয়েছেন। ওকে, ইউএস উইল কাট এমিশন বাই 52% বাই 2030। তো 52% 2030-এর মধ্যে ইউএস কাট করবে এমিশন। মোদি অ্যানাউন্স করেছে এখানে পার্টনারশিপ কার সাথে? ইউএস এর সাথে। কিসের পার্টনারশিপ? ক্লাইমেট পার্টনারশিপ। সো আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে যা যা চেঞ্জেবিলিটি এগুলি থাকে এবং এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে আমাদেরকে একটা ছোট্ট জিনিস বোঝার আছে, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আর এখনকার জো বাইডেন দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? একটা ব্যক্তি যিনি কিনা ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছে এবং বলছে এইসব মানি না আমরা, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছে, তারপরে নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে এসেছে, বলছে কি এইসব আমরা মানি না, ঠিক আছে? ঠিক সেই জায়গাটা থেকেই কোশ্চেন মার্ক যখন সে করছিল সেই ডিলগুলোকে নিয়ে, সেই একই স্থানের আরেকজন ব্যক্তি, আরেকজন এখানে প্রেসিডেন্ট অ্যানাউন্স করছে যে এমিশন বেরোবো তো নাই, এমিশন 52% কম করবো 2030-এর মধ্যে। এটা একটা কত বড় পাওয়ার এবং পজিটিভিটি, কারণ আজকে লিডার যে হবে তাকে দেখে তো সবাই অনুপ্রাণিত হবে। এই ঘটনা কিন্তু তোমাদের মাথায় রাখাটা দরকার। এবং বাইডেন ওয়ার্ল্ড লিডারদেরকে জানিয়েছে যে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিন অফ জব ক্রিয়েশন ইন দি ক্লাইমেট রেসপন্স, এটা কিন্তু ভাবতে পারে। মানে কি, ভাবো ক্লাইমেটের রেসপন্সে আমরা ক্লাইমেট, এই যে এমিশন, ক্লাইমেটের যে ডিগ্রেডেশন, বায়োডাইভার্সিটির যে প্রবলেমটা আমরা আনছি, সেটাকে যদি আমরা কম করতে চাই তাহলে আমাদেরকে এক্সট্রা এফার্ট দিতে হবে। এবার এই এক্সট্রা এফার্টের ক্ষেত্রে সেই জায়গাটাতেও যদি জব ক্রিয়েশন নিয়ে ভাবনা চিন্তা করা যায়, এটা একটা পজিটিভ স্টেপ। ইয়েস, দিস ইজ আ পজিটিভ স্টেপ। এই পজিটিভ স্টেপটা নিয়ে এখানে কিন্তু ভাবার চেষ্টা করা হচ্ছে এবং মোদি এখানে পার্টনারশিপ করবে ইউএস এর সাথে। এটা একটা অন্যতম বোল্ড স্টেপ আমরা বলতে পারি, ঠিক আছে? অন্যতম বোল্ড স্টেপ, অ্যাপ্রিশিয়েট করার মতো এই স্টেপটি। নেক্সট এখানে কি বলা হচ্ছে? নেক্সট এখানে অস্ট্রেলিয়া এন্ডস চায়না ডিলস অন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রাউন্ড। অস্ট্রেলিয়া চায়নার সাথে ডিল এখানে ক্যান্সেল করেছে। অস্ট্রেলিয়া ক্যান্সেল করেছে তাদের ডিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের, বিকজ ফেডারেল গভর্নমেন্টের ফরেন পলিসি নাকি এটাতে ক্ষুণ্ণ হচ্ছিল। তো অবশ্যই এটা একটা পজিটিভ ব্যাপার, বিকজ ইন্দো প্যাসিফিক রিজনে আমাদের যে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছিল চায়না, সেটা অনেকটা কম করতে পারবে। তাহলে অস্ট্রেলিয়া এন্ড করছে চায়নার সাথে ডিল, কিসের রেসপেক্টে? নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টে। ওকে, বেশ গুড নিউজ আমাদের সকলের জন্য। নেক্সট এখানে চাইনিজ ডিফেন্স মিনিস্টার ওয়েই ফ্যানজে টু ভিজিট শ্রীলঙ্কা। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার সাথে চায়নার বন্ধুত্ব একটু অন্যরকম বেড়ে গিয়েছে, এবং যেই বন্ধুত্বটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক হতে পারে, বিকজ আমার ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে ডিস্টেন্স কিন্তু পুচকে, এবং সেই পুচকে ডিস্টেন্সের মধ্যে চাইনিজ অ্যাগ্রেশন যদি বাড়তে থাকে তাহলে উপরে তো ঝামেলা লেগেই আছে লাহোর নিয়ে, বাদিকেও ঝামেলা আছে, ডান দিকেও ঝামেলা আছে, তাহলে নিচেও ঝামেলা শুরু হয়ে যাবে। সো এক্ষেত্রে এই জায়গাটা কনসার্ন রাখার মতন, এবং এখানে পাস্ট 6 মান্থসে এইটা সেকেন্ড ভিজিট আমরা দেখতে পাচ্ছি। তো সেই ভিজিটটাকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। ওকে, সো এই ছিল আজকের নিউজ। চলো এবার নিউজের থেকে এবার এমসিকিউ সিরিজে আসা যাক। হুইচ এয়ারক্রাফট রিসেন্টলি হিস্ট্রি ক্রিয়েট করেছে ফার্স্ট পাওয়ার কন্ট্রোল এয়ারক্রাফট টু টেক ফ্লাইট অন মার্স? তো কোন এয়ারক্রাফট রিসেন্টলি হিস্ট্রি ক্রিয়েট করেছে, এটা আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছে। তো এখানে রিসেন্টলি হিস্ট্রি ক্রিয়েট করেছে ইনজেনুইটি মার্স হেলিকপ্টার। সো এই ইনজেনুইটি মার্স, এই যে হেলিকপ্টার, অপশন নাম্বার ডি আমরা যদি দেখি, এখানে আমাদের ছবিটা কিছুটা এরকম, এবং নাসার এটি ইনজেনুইটি মার্স হেলিকপ্টার ফার্স্ট এয়ারক্রাফট, তারা এই হিস্ট্রিটি তৈরি করেছে, নামটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি
ওকে সরি, এখানে আনসারটা মার্ক করা রয়েছে। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ এস্টাবলিশ করেছে ওয়াটার স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইনস্টিটিউট কোন স্টেটে? সো এখানে আমাদের আনসার হচ্ছে উত্তরাখণ্ড। এবং এই যে উত্তরাখণ্ডে এই যে ইনিশিয়েটিভটা এখানে নেওয়া হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি তেহরি ড্যাম রিজার্ভার ইন উত্তরাখণ্ডে এই ইনিশিয়েটিভটা এসেছে। এবং ত্রিনাথ সিং রাওয়াত ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর স্পোর্টস কিরেন রিজিজু এই ইনিশিয়েটিভটি নিয়েছেন। সো এটা অবশ্যই একটু দেখবার মতন ব্যাপার, একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। নেক্সট এখানে হোয়াট ইজ দ্য থিম অফ 2021 ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? তো কালকে পড়ালাম মাদার আর্থ ডে থিম কি? রিস্টোর আওয়ার আর্থ। এবার রিসেন্টলি আমরা বেশ কটা ইম্পর্টেন্ট ডে পরপর পড়লাম, তো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এপ্রিল মাসের 18 তারিখ ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এপ্রিল মাসের 19 তারিখ ওয়ার্ল্ড লিভার ডে, 20 ইউএন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে, 21 সিভিল সার্ভিস ডে, 22 ওয়ার্ল্ড আর্থ ডে, আর 23 ওয়ার্ল্ড বুক ডে। তো আজকে আমরা বুক ডে পড়লাম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ কান্ট্রি টু হোস্ট ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল চ্যাম্পিয়নশিপ 2021? তো বক্সিং চ্যাম্পিয়নশিপ এখানে 2021-এ হোস্ট করবেন যে কান্ট্রি, সে কান্ট্রি হলো ইন্ডিয়া। নেক্সট, হু হ্যাজ বিকেম ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল অফ দি ইউনাইটেড স্টেট? তো অ্যাটর্নি জেনারেল ইউনাইটেড স্টেটের এখানে অ্যাসোসিয়েটস বানিতা গুপ্তা। এবার এখানে আমি ইচ্ছা করি এই নামটা মার্ক করেছি, কারণ এনার নামটা একটু হাইলাইট করে দেখো কতটা একটা পজিটিভিটি, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা একটা পজিটিভ থিং। এবং ভ্যানিতা গুপ্তাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ইনি হলেন গিয়ে ভ্যানিতা গুপ্তা। নেক্সট আমাদের হোয়াট ওয়াজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দি গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স? তো মাঝে মাঝেই বিভিন্ন রকমের র্যাঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে কত? তো বলে গেল চটপট উত্তরটা হচ্ছে 87। ওকে, এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের এই র্যাঙ্কটা পাস করে, আমাদের পরীক্ষাতে এটাও আসতে পারে, কে পাস করে? এখানে এই গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে টপ করেছে কে? সুইডেন, নরওয়ে। এবং নরওয়ে কিছুদিন আগে কালকেই বললাম কোথায় টপ করেছে, সুইডেন এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে টপ করেছে। নরওয়ে কোথায় টপ করেছে? কমেন্ট করো প্লিজ, কমেন্ট করতে বলছি। যারা সিরিয়াস স্টুডেন্ট, রেগুলারিটি মেনটেন করো, তারা কমেন্ট করো, নিজেদের আনসারটা পুট করো। ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বোঝার চেষ্টা করি। লাইভ ক্লাসে তো বুঝতে পারি, এখানে বুঝতে পারি না, বাট তোমরা রেগুলারিটি মেনটেন করে কমেন্ট করলে বুঝতে পারবো। তাহলে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে এখানে 87 র্যাঙ্ক করা হয়েছে ইন্ডিয়ার দ্বারা, টপ করেছে সুইডেন। এবং রিসেন্টলি আমরা যে যে রিপোর্টগুলো দেখেছি, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স কালকেই পড়েছি 142, হ্যাপিনেস রিপোর্টে 139, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে 121, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 84। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যদি দেখি, রিসেন্টলি হুইচ অফ দি ফলোইং স্পেস এজেন্সি কালেক্ট করেছে অক্সিজেন অ্যাটমসফিয়ার অফ মার্স? মার্সের থেকে, এখানে মার্সের অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন কালেক্ট করেছে কে? সো এক্ষেত্রে আমাদের উত্তর হলো নাসা। এবার নাসার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা যদি দেখে নেওয়ার চেষ্টা করি। নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ইউএস, এবং ফাউন্ডারের নাম এইসেন হাওয়ার্ড, এবং এটি ফাউন্ড হয়েছিল 1958। ডিআরডিওর সাথে 1958 ডিআরডিওর সাথে নাসা কিন্তু কানেক্টেড, তার মানে 1958-এ ডিআরডিও হয়েছিল, এখানে নাসাও ফাউন্ড হয়েছিল। ওকে, এবং এদের অ্যাডমিনিস্ট্রেশন সাবসিডিয়ারিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো, খুব একটা ইম্পর্টেন্ট আমরা বলবো না। হুইচ কান্ট্রি রিসেন্টলি পার্টনার উইথ ইন্ডিয়া ফর দি ইন্দো প্যাসিফিক ওশিয়ানোগ্রাফিক ইনিশিয়েটিভ? এবার এগেইন এখানে উত্তরটা আজকে আমি ইচ্ছা করে মার্ক করেছি কয়েকটা উত্তর। এবার দেখো, ইন্দো প্যাসিফিক ওশিয়ানোগ্রাফিক ইনিশিয়েটিভে এখানে অস্ট্রেলিয়া প্রেজেন্ট। এবার এখানে আমরা অনেক সময় নিজেরা ভুল করে ফেলি, এই ওশিয়ানোগ্রাফিকের যে জোনটা, সেই জোনটাকে মাথায় না রাখলে উত্তর ভুল হয়ে যায়। কেন? কারণ হচ্ছে গিয়ে আমার যদি ওশিয়ানোগ্রাফিকের ম্যাপটাকে আমি যদি ক্লিয়ারলি না বলতে পারি, তাহলে আমার এখানে আমরা খুবই স্বাভাবিকভাবে এটা ভুল করব। এখানে দেখো, আমার এই যে ইন্ডিয়ার ইন্দো প্যাসিফিক রিজন, এবং আমি এটা বললাম ইন্দো প্যাসিফিক ওশিয়ানোগ্রাফিক ইনিশিয়েটিভ।
তো এটা কার সাথে থাকবে, সেই ইনিশিয়েটিভের এই যে রিজনটা, এই রিজনে কিন্তু অনেকে আছে। এ দেখো পুরো এখানে ম্যাপটাতে মেনশন করা রয়েছে। তো ইন্ডিয়ার এই ইনিশিয়েটিভ ন্যাচারালি অনেক সময় আমাদের কিন্তু এটা খুব পজিটিভিটি হতে পারতো যদি শ্রীলঙ্কা সবসময় আমাদের এই ব্যাপারটাতে পাশে থাকতো। বাট এখানে দেখো কত দূর থেকে পাশে থাকছে কে, অস্ট্রেলিয়া। এখানে এতটা দূর থেকে সে পাশে থাকছে। তো রিসেন্ট এই ডেভেলপমেন্টটা সম্পর্কে আমরা কিন্তু একটু পড়ে নেওয়ার চেষ্টা করব। ইন্দো প্যাসিফিক ওশিয়ানোগ্রাফিক ইনিশিয়েটিভে অস্ট্রেলিয়া আমাদের পাশে ছিল। নেক্সট এখানে আমরা যদি দেখি, বলছে which country launched world largest underwater neutrino telescope। আন্ডারওয়াটার নিউট্রিনো টেলিস্কোপ এখানে লঞ্চ করেছে রাশিয়া। এবং আজকে শেষ প্রশ্ন, আজকে 12টা কোশ্চেন নেই, আজকে 10টা কোশ্চেনই আছে। হু বিকেম 68 ইন্ডিয়ান গ্র্যান্ডমাস্টার। তো ইন্ডিয়ার 68তম গ্র্যান্ডমাস্টার যিনি হয়েছেন তিনি কে? তিনি এখানে আমাদের নামটা মানে আমাদের হঠাৎ করে মনে হতে পারে কি গ্র্যান্ডমাস্টার মানে বিশ্বনাথ আনন্দ, তো ব্যাপারটা সেটা নয়। এখানে উত্তরটা কি, উত্তরটাকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, এবং এই হলেন গিয়ে সেই ব্যক্তি। তো আনসার আমাদের এখানে অর্জুন কল্যাণ। ঠিক আছে, তো সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, এবং ইএমআই মেথডের মাধ্যমেও তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। যদি মনে হয় এই ভিডিওটি ইউজফুল তাহলে একটি লাইক করে দিও। টাটা, থ্যাংক ইউ।